ভাবনামুখের প্রয়াসে কবিতার সংসারে আপনাদের স্বাগত। আমরা বলেছিলাম নিউজপেপার ব্যাংক। এই যে ব্যাংকের প্রোডাক্ট, খবরের কাগজ দিয়ে সুন্দর করে একটি ব্যাগ তৈরি করছে উল্টোডাঙ্গার বস্তির কিছু ছেলেরা, খাটছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বাবলারা। তারা চলে যাচ্ছে দূরে দিগন্তে এরকম খবরের কাগজের ব্যাংক খুলতে। লিটল ম্যাগাজিন ফেয়ারে দেখা হলো কলেজ স্কোয়ারে। বাবলা বলল, নরেশ দা, জানানোর কি সেরকম কিছু ছিল না, কিন্তু জানানোর তো ছিল। এলআইসি যখন খুলে তার প্রথম মাসের সেল ছিল 27 টাকা। আজকে সেটা কোথায় আমরা জানি। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। খবরের কাগজ যেটা পড়ে আপনি ফেলে দেন সেটা আর ফেলার বস্তু নয়। এটা 2.5 টাকার একটা ব্যাগ। যেখানে আমরা প্লাস্টিককে বর্জন করতে বলছি, সে জায়গাটা নেবে ভবিষ্যতের এই ব্যাগটি। এখন তো শীতকাল, 21শে জানুয়ারি। আমরা কি দেখাবো আপনাদেরকে? শীতকাল মানে বইমেলা, শীতকাল মানে নাট্যমেলা, শীতকাল মানে কবিতার আসর বিভিন্ন জায়গায়। এই তিনটেকে দিয়ে সাজিয়েছি আমরা ভাবনামুখের আসর। তার সঙ্গে তো থাকছেই একটা মুভমেন্ট, খবরের কাগজ দান করুন। মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে না বলে অসহায় মানুষ মারা যায়। আপনি খবরের কাগজে পড়েন আর আমরা দুঃখ প্রকাশ করি। নেটের যুগ, যখন হাজার হাজার মাইল দূরে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি, তখন একটা অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন না? পাড়ার ক্লাব, স্কুল, কলেজ, অফিস, যে কোনো জায়গায় খুলতে পারবেন এই খবর কাগজের ব্যাংক। যে কোনো একদিন সপ্তাহের কাগজে জমা দিন, বিক্রি করুন ও মানুষকে সাহায্য করুন। আপনার হাত ধরে খুলবে সাহিত্যের চ্যানেল। হ্যাঁ, ভাবনামুখের অ্যাকাউন্ট আপলোড করে দেওয়া হবে মাত্র 500 টাকায়। আমরা চালাবো সাহিত্যের চ্যানেল ও দেখাবো ভালো ভালো খবর। মানুষেরা কিভাবে ভবিষ্যতে আপনার পাশে দাঁড়াবে এবং আপনি কি করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। লড়াই চলুক। ক্যাপিটালিস্টদের এগেইনস্টে বলে কোনো লাভ নেই, রাস্তায় হেঁটে কোনো লাভ নেই, কারণ সেই এক্সপেরিমেন্টস আর ওভার। সময় এসছে মানুষের পাশে দাঁড়ানো। প্রচুর আমরা জ্ঞানের কথা শুনেছি, এবার কাজ করে দেখায়। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন ভাবনামুখের অনুষ্ঠান কবিতার সংসার। ধন্যবাদ। खराब ये नहीं, पॉजिटिव, बी पॉजिटिव, थिंक पॉजिटिव, ठीक है। और फ्यूचर के बारे में डिस्कस करेंगे। इनका तरीका है इन्वॉल्वमेंट ऑफ ऑल टाइप ऑफ पीपल, बच्चे, बूढ़े, लेडीज, हर तरह के लोग। यंग द बेसिक क्वेश्चन जो हमारे पास सबसे पहले आया, जो आप लोग शायद न्यूज़पेपर या न्यूज़ के साथ रिलेटेड हैं, कभी तो न्यूज़ देखते हैं, आप लोगों ने सुना होगा चाची का सुसाइड। कोई लड़की का शादी हो गया, फिर वो डाउरी नहीं दे पाए फादर मदर, तो शी सुसाइड हो गई। वो ना, इसलिए फाइनेंशियल सबसे बड़ा चीज़, फाइनेंस को ठीक रखने के लिए, ताकि हम लोग का पॉकेट से पैसा निकाल के सेवा ना करना पड़े, कुछ कंसेप्ट ये लाए हैं कि सेवा तो हम करेंगे, लोगों को मदद करेंगे, किस घर में किसका बेटी का शादी नहीं हो रहा वो करवाएंगे। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছেন আপনারা। পৃথিবী আশ্রম বলে আমরা একটা আশ্রম করছি, যেটা হচ্ছে আপনার বাড়ি, আপনার ক্লাব, আপনার অফিস, এবং এই সব জায়গা থেকে আমরা একে অন্যের সঙ্গে জুড়ছি। আমি এখন এমন একজনের কথা বলবো, তাকে বিশ্লেষণ করতে গেলে আমার একটু সময় তো লাগবেই, কিন্তু আমি সে সময়টুকু এখন নেব না। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সাহিত্য প্রেমী নরেশ জৈন। ভাবনামুখ বলে আমাদের একটা সংস্থা রয়েছে। এই ভাবনামুখ সংস্থাটার কাজ হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো। যেমন আমরা বহু শ্মশানে গেছি, সেই শ্মশানের শেষ সময়ে মানুষ দেখা গেল পোড়াবার কাঠটুকিও পায়নি। আমরা শ্মশানে শ্মশানে বিভিন্ন শ্মশানে গিয়ে আমাদের যোগাযোগ নাম্বার দিয়েছি এবং সেখানে লোকাল যে প্রতিনিধি আছে তাকে বলে দিয়েছি, শ্মশানে এসে মানুষ যদি বিপন্ন বোধ করে তাহলে সেই মানুষের পাশে তোমরা দাঁড়াবে। সেই জায়গাতে দেখলাম আমাদের কানেক্টিভিটি কিভাবে হবে। কানেকশন তো আমাদের রয়েছে। কর্পোরেটরা পাশের দোকানে ঢুকে আপনাকে তেল, সাবান, নুন সবকিছু বিক্রি করে চলে যায়। আমরা চাই বা না চাই কর্পোরেট বড়ই হয়, আমাদের হাত ধরেই হয়, আর রোজ আমরা তাদেরকে গালাগাল করি। এটা তো ঠিক না। আমরাও তো এক হতে পারি। এই এক হওয়ার জন্য আমরা একটা পদ্ধতি বার করেছি। আমরা যারা স্কুলে কলেজে পড়ি বা পড়াই বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, সবাইকে বলছি খবরের কাগজ কলেজে, স্কুলে, ক্লাবে বা নিজের অফিসে জমা করুন। সেই কবিরা খবরের কাগজ পড়ে, সম্পাদক খুব কষ্ট করে তার লিটল ম্যাগাজিনকে চালান। অনেক জায়গায় চালাতে পারেন না। নতুন লিটল ম্যাগাজিন খুলছে আর পুরনো লিটল ম্যাগাজিন বন্ধ হচ্ছে, এটা বহু পুরনো ঘটনা।
তাহলে আমরা এক হব কি করে? আজ এই আনন্দের দিনেও তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। কেন স্যার, কি অপরাধ করেছি? যুদ্ধ শিবিরের পাহারা ছেড়ে বিজয় উৎসবে ঘুরে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজে তোমার ভুল হবে কেন? আজকের এই মদ ভাঙা আনন্দের দিনে নিজের কর্তব্য ভুলে গেছি সেনর। এরকম ভুল আর কখনো হবে না। আমাদের মতো বিধবাদের জীবনে এরকম আনন্দের দিন আগে কখনো আসেনি তো। আমরা মুক্তিযুদ্ধের সৈনিক, যে মহান ব্রত নিয়ে আমরা যুদ্ধ করে চলেছি, সেখানে শৃঙ্খলা ভঙ্গ করা গুরুতর অপরাধ। এই সুযোগে শত্রুর কোন গুপ্তচর আমাদের শিবিরে ঢুকে পড়তে পারে। যাও, নিজের পাহাড়ের জায়গায় চলে যাও। যাও, যাচ্ছি সেনর। এগুলো নিয়ে যাও। এবার নতুন কোন খবর থাকলে বলতে পারো? সেনর, ন্যাপোলিয়ন প্রদেশে যে সমস্ত গ্রামে আমরা ৮০,০০০ ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিলি করেছি, সেখান থেকে খবর আসছে নিজের জমিকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য মানুষ প্রাণপণ লড়াই করে চলেছে। তার অর্থ মুক্তিযুদ্ধ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। দলে দলে যুবক যুবতীরা আমাদের বাহিনীতে এসে যোগ দিচ্ছে। কৃতদাসরা মালিকদের কাছ থেকে পালিয়ে এসে আমাদের বাহিনীতে যোগ দিচ্ছে। লক্ষ্য রাখবেন, এই সুযোগে শত্রুর কোন সেনাবাহিনী আমাদের শিবিরে ঢুকে না পড়ে। এই যুদ্ধে আমাদের জয় হবে তো সেনর। মার্কস, যুদ্ধের জয় পরাজয় বড় কথা নয়। আমরা যুদ্ধ করছি একটা আদর্শের জন্য। যুদ্ধে আমাদের পরাজয় হলেও এই যুদ্ধ ভবিষ্যৎ পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করবে শোষণের বিরুদ্ধে সংগ্রামে। পলাশ, কিছু কাপড় নিয়ে এসো, মাথায় বাঁধতে হবে, নইলে রক্ত বন্ধ হবে না। যতক্ষণ আমার কাজ শেষ না হয় ততক্ষণ তুমি এখান থেকে উঠতে পারবে না। এটা একবার চিকিৎসক রমনাসকে খবর দাও, উনি এখন নারী শিবিরে আছে। কেন? ওখানে আজ একজন নবজাতকের জন্ম হয়েছে। কি কি বলছো ক্যাসিওপিয়া? আমাদের আরো একটা আনন্দের দিন। এই যুদ্ধ শিবিরে নতুন স্বাধীন শিশু জন্মগ্রহণ করলো। আর সেই শিশুর পিতা মার্কস। আমি প্রথম স্বাধীন নবজাতকের পিতা। আমি মার্কস। এতদিন যে ছিলাম জন্ম থেকে কৃতদাস। যাও, দুধের মুখ দর্শন করে এসো। একই রিতা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে কতক্ষণ আগে যেতে বলেছি। এখন মার্কসের সংবাদ দিতে পারবে। পলাশ, তুমি কিন্তু দিন দিন আমার কথা অবাধ্য হয়ে উঠছো। কেন? আমি আবার কি করলাম? কতক্ষণ আগে তোমাকে আমি কিছু কাপড় আনতে বলেছি। কোথায় পাবো সেটা তো বলোনি। তাও বলে দিতে হবে। মনে রেখো, তুমি টিবেরাসের সন্তান, কেইয়াসের পুত্র। রোমের জনপ্রিয় কাকুস বংশের রক্ত তোমার শরীরে প্রবাহিত হচ্ছে। তুমি এত নির্বোধ হয়ে কেমন করে? আর ওই শোষিত মানুষদের জন্য আর যুদ্ধ থাকবে সেই সব গর্ভস্থান, সম্রাট, জমিদার আর মিল মালিকদের ধ্বংস করার জন্য। কি অপূর্ব কথা শুনলে ক্যাসিওপিয়া। আমার কাছে এসো। এই বাথরুমটায় বসি দুজনে সারা রাত প্রাণের কথা বলি। সাক্ষী থাকো ওই পূর্ণিমার চাঁদ, মহাশূন্যে অসংখ্য তারা জেগে থেকে শুনো আমাদের বিমান। ওরা জানো মৃত্যুর মাঝেও আছে জীবন। হিংসাই শেষ কথা নয়, বেঁচে থাকবে প্রেম। এই যে বাবা গোবিন্দ, তোমার বস্তা কোথায়? এই তো মর্নিং ওয়াক করে বাড়ি ফিরলো। মর্নিং নয়, বড় মর্নিং। মর্নিং মর্নিং নয়, বড় মর্নিং। মর্নিং আমার দ্বারা হবে না। আপনার তো বসুন, আমি চা নিয়ে আসি। তা বাবা গোবিন্দ, তোমার বাড়িতে ডেকে আছে হে? কি আবার থাকবে বাবা? মা আর স্ত্রী? স্ত্রী স্ত্রী
কিচ্ছু জানি না, কিচ্ছু হবে না, শম্ভুদাদা বাবুর কিচ্ছু হবে না। মনে নেই গিন্দিমা, ছোটবেলায় আমি মায়াপুর আশ্রম থেকে মৃত্যুঞ্জয় কবর এনে পড়িয়ে দিয়েছিলাম শম্ভুদাদা বাবুর হাতে। তুমি দেখে নিও, কিচ্ছু হবে না শম্ভুদাদা বাবু, কিচ্ছু হবে না। অতর্কিত সৈন্যের আক্রমণ হয়তো আমরা প্রতিরোধ করতে পারবো, কিন্তু একটি অতর্কিত ভাবের অভিঘাতকে তো আমরা অতিক্রম করতে পারবো না, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। সুতরাং আমাদের এই ভাবের আদান প্রদান, এপারের হাওয়া ওপারের হাওয়া, এপারের পাখি ওপারের পাখি, পাখি বয়ে নিয়ে যাবে, এখানে কোনো রাজনীতি দিয়ে তাকে আটকানো যাবে না, সেই অভিঘাত থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা বিগত দিনে কিংবা আজকেও এই অনুষ্ঠানে অন্তত আমি সে কথা জোর দিয়েই আপনাদেরকে বলতে চেয়েছি এবং বলতে চাই। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আরো একটা বছর ঘুড়ি মেরে ঢুকছে দরজায়, শহরের পাতায় যেভাবে উপচে পড়া যৌবন, আমার শহরে জাপানি তেলের উলঙ্গতা, হাতের মুঠোয় তেতে ওঠা নাবালক রোদ, দেহের বেশাতে সাজিয়ে নাগরিক সভ্যতা। এখানে ভাটিখানা, মদ, ধর্ষকামী জীবন বড় অবসন্ন লাগে। অন্ধকার গর্তে এই বমির উল্লাস বড় ঘেন্না। শোনো, তুমি যখন নেই বলে ন্যাকামি করছিলে, তোমার ওড়না দেখা যাচ্ছে না। বিট পাহাড়ায় ডিফেন্স পার্টির ছেলেরা তখন রাস্তায়, মহল্লার কুকুরগুলো ওদের চেনে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি টাউন ক্লাবের কর্মকর্তাদের এবং ভাবনামুখ যারা চালাচ্ছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নলেজ একটা ভাবনা দিয়ে গেল যে অনেক রকম সমস্যা হচ্ছে স্থানীয়ভাবে বা বৃহত্তরভাবে, আমরা নির্বিকার দেখছি না বা সঙ্গবদ্ধ হচ্ছি না। তা ওইটা শুনে আমার এই কবিতাটার কথাই মনে পড়লো। আমি দুটো কবিতা বলবো। এটা প্রথম কবিতা, দিব্যি আছি। ভেতর বাড়ির ছবির ফ্রেমে ঘুম ধরেছে, দিব্যি আছি। সদর বাড়ির দেওয়ালেতে ফাট ধরেছে, দিব্যি আছি। দু একজনা বৃদ্ধ কেবল আকুল হয়ে হা হুতাশে কান্না জুড়ে বুক চাপড়ায়। জীবন জুড়ে এটাই মেজাজ আমরা হাসি, ভালোবাসায় মৃত্যু নিয়ে দিব্যি আছি। তাদের কেউ কেউ ফিরেছে নৌকা হয়ে। লক্ষ্য করি তাদের সামনে ভোর হাওয়ারা কেমন নুয়ে থাকে। প্রতি নৌকার ভিতর অতীত লিপি আর কিছু টুকরো গেরস্তালি। আমি মেয়ে, আমার কোনো ঠিকানা নেই। কখনো বলি বাবার বাড়ি, কখনো বা শ্বশুর বাড়ি। পড়া করি চারপাশে, নাক পাশে আবদ্ধ হৃদয়, ভালোবেসেও ভালোবাসার অবহেলায় ডুকরে কেঁদে ওঠে অন্তর। বহুদিন কোনো কিছু মুদ্রিত নেই, তবুও উৎসর্গ পৃষ্ঠায় কেউ থাকে। কে তুমি? কে এমন কুয়াশায় ঢাকা? তোমার পরিচয়টুকু ভবিতব্য করা সেই মতো। সে এক পর্ণমুখী ছায়াপাত। সেখানে আসার আগেই একদিন মূর্ছা গেল সমস্ত শরীর। হস্তাক্ষরগুলিও বেঁধে রাখলো লেখার ক্ষমতা। সেই দিন থেকে ঘুমে গছিলাই, উৎসমুখ খুঁজি এইসব অসুখে। আমার অর্ধেক জীবন ওষুধের শিশির ভেতর। খাড়া সিঁড়ি উঠে আসে ছিল পদক্ষেপ, ঝাউবন হাত হয়ে দাঁড়ায় গোপন তরঙ্গে। গ্রহের সব লজ্জা জনমে বসে কর্ণকুণ্ডে। পাল তোলা তরি মন্থর যায় আসে রাগিনীর চলে। মলমলে হাওয়া বয়স বোঝে না, ছোঁয়াছুঁই খেলে। এখনো আগের মতো ডাক দিয়ে তোমাকে স্থানে বা অস্থানে আমি চাই পেতে সারা। এত ঝড় এলোমেলো প্রাণহীন বেরিয়ম সারা পাবো আশাতে।
গল্পটার নাম মানে। আপনার হবি কি? শুনলাম এর থেকেই প্রশ্ন আসছে। হাইকোর্টের ইন্টারভিউতে প্রশ্নটা আসার পর নিজের কেমন ছোট ছোট মনে হতে লাগলো। সত্যি তো, আমার হবি কি? কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকুয়া আয় কুকুয়া। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই আগামীর দিগন্ত ভুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই আগামীর দিগন্ত ভুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব। বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তরে জগত পিতরু বন্দে পার্বতী পরমেশ্বর। তিনি পরমেশ্বর শিবের ভক্ত ছিলেন। এই জন্য উনি বলছেন, যা লিখব আমার যে বাক, এই শব্দ তা যেন অর্থবহ হয়। মাঝে মাঝে আমার চালচলন কেমন যেন ছাগলের মতো হয়ে যায়। মিহি গলা, নম্র ভদ্র আচরণ, কখনো গরুর দীঘল চোখের মতো উন্নত বিধানে অনিয়ন্ত্রিত দৃষ্টি রবণ। বহুদিন আগে একবার আগুনে ঝাঁপ দিয়েছিলাম নিজেকে পোড়াতে, আজ আর একবার জলে ঝাঁপ দেবো, দেখবো এতদিনে পুড়েছি কতটুকু। এলে তাহলে, আমি তো ভেবেছি তুমি আসবেই না। আজ মানুষের আসবো না না, তাছাড়া খবরই তো পেলাম এই দুপুরে। যোগেন গিয়ে বললো তুমি স্টেশনে প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কি কম দূর? ওই প্ল্যাটফর্মে ভালো, বুঝেছো? ওই প্ল্যাটফর্মে ভালো। বিষয়টি আজকে হুজুর ফিল্ডব্যাক থেকে হুজুরের কাছে শ্লীলতা এবং শারীরিক নিগ্রহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। হ্যাঁ, শ্লীলতা হয় না এই চিন্তা মুদ্রা দোষর গেল কথার মাঝে হঠাৎ ছেঁচা করে উঠতে যুক্ত হারায়। জানো তুমি যত সব তা হুজুরের আর কি ধারণা কেবল মহিলাদের এই শ্লীলতাহানি হয়? কি বলতে চাও তুমি? আজকে হুজুর আমি সামান্য পেশকার, আমার জ্ঞানের দৌড়ও বেশি নয়, কিন্তু কার্য উপলক্ষে এই লঘুগতি আর সর্বভূত মনুষ্য সমাজে আমার কিঞ্চিত পরিমাণ যাতায়াত আছে। এখানে দেখি প্রকাশ্যে যেরকম মহিলাদের শ্লীলতাহানি হয়, তেমনি গোপনে 2, 3, 4 পুরুষেরও শ্লীলতাহানি হয় এবং বহুবিধ শারীরিক নির্যাতন সহ্য করতে হয়। এই নিবারণ করার জন্য পুরুষেরা মিলে পীড়িত পুরুষ অধিপরিষদ নামে একটি সংগঠন গঠন করেছে। Yeah.
when all about you are losing theirs and blaming it on you? If you can trust yourself when all men date you, but make allowance for their dating too, if you can wait and not be tired by waiting or being lied about. দুইশো তিনের মোড়, নসিবপুর আমাদের এই পিকনিক স্পট। শুধুমাত্র গাছ দিয়ে ঘেরা, কোনো আর্টিফিশিয়াল কিছু লাগানো হয়নি এখানে। বাচ্চাদের জন্য স্পেশালি টেন্টে থাকা, রাত্রির কাটানো, পরের দিন পিকনিক করে বেরিয়ে যাওয়া। অদ্ভুত লাগবে, শুধু গাছ আর গাছ। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। ছেপে যখন এলো প্রকৃতির বাদলা ঝুমঝুম, আমার মনের ময়ূর একা, তোমার মনের ময়ূর একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। ছেয়ে ছা যখন গ্রীষ্মের দারুণ খাঁখা, আমার মনের চৈতি একা, তোমার মনের চৈতি একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। মরমে মিশে যখন শরতের সোনিয়া কাশবন, আমার মনের রিধম একা, তোমার মনের রিধম একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। ঝরে গেল যখন হেমন্তের ছোঁয়ায় পাতারা, আমার মনের দাগ একা, তোমার মনের দাগ একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। প্রহর ঝাঁঝা যখন শীতের নিদারুণ প্রতাপ, আমার মনের শিখা একা, তোমার মনের শিখা একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। দোলের পিউ যখন বসন্তের নবকথক, আমার মনের তান একা, তোমার মনের তান একা। পৃথিবীর ছাপাখানায় সবাই একা, থাক না সময়ের রঙে রং হাজার। সঙ্গে রয়েছেন আমাদের এক দিদি, শিলং থেকে এসেছেন, ওনার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। আমি বঙ্গীয় সাহিত্য পরিষদ শিলং শাখার সাধারণ সম্পাদক শ্রীমতী সংযুক্তা দাস পুরকায়স্থ। যে আমরা তো লড়াইয়ের কথা বলছি, লড়াই মানে একটা বয়সের পর কলেজ ছাড়ার পরে চাকরি। যখন এই চাকরি আমরা করতে যাই তখন হচ্ছে ব্যাঙ্গালোরে চলে যায়, হায়দ্রাবাদে চলে যায়, এমএনসিস জয়েন করে। বাংলা ভাষা কি সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো যে বাংলা লেখার জন্যে, বাংলা পড়ার জন্যে, বাংলা কবিতা করার জন্যে কিছু মানুষ বাঁচবে? সেই দেখুন, এই মুহূর্তে বলতে পারবো না যে জিনিসটা করে নিতে পারবো, তো অবশ্যই আমাদের শেষ চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনকি একজন আমাদের বলছি আর কি, সেখানে শিলংয়ের এক ভদ্রলোক, এখন উনি মারা গেছেন, মানে ইয়ে নেই, কিন্তু উনি 80 বছরের পরও বিশেষ একটা চেষ্টা করেছেন যে আমাদের যে বাংলা হরফগুলো তাকে যদি রোমান হরফে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা যায়। কি ধরুন, তাহলে তো ইজি হয়ে গেল, যে আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে সে ওই বাংলা হরফটাকে রোমান হরফে দেখে নিচ্ছে, তার কাছে রবীন্দ্রনাথ পড়া সহজ হয়ে যাচ্ছে, শরৎচন্দ্র পড়া সহজ হয়ে যাচ্ছে। নালে তো তোরা এক জায়গায় তুলে রেখে দেবে জিনিসটা, বলবে আর এই বইটা তো অন্যরকম ভাষায় রে পারবো না, একটা ডিফারেন্সিয়েশন। তো উনার নাম হচ্ছে ঋষি কুমার ভট্টাচার্য, প্রয়াত ঋষি কুমার ভট্টাচার্য। এখানে যে এই যে চেষ্টাটা আপনারা চালিয়ে গেছেন, খবরের কাগজ দেখুন আমরা কি করছি, অনেকেই মানে কিছু কিছু লোক বিক্রি করছে, কিছু লোক এটাকে ফেলেই রাখছে, যা নষ্ট হয়ে গেলে হয়ে যাবে, এটাকে আজকে একদিনে বলা হয় খবরের কাগজ বাসি, পরের দিন তার মূল্য নেই। তো তারও যে একটা মূল্য আছে, একটা কাগজের বাংলা ভাষার কাগজটা আরো সুন্দর হচ্ছে, কারণ সেভাবে আমরা ছড়িয়ে দিতে পারছি বাংলাকে। একটা বড় আন্দোলনে সামিল হচ্ছে একটা খবরের কাগজ যা বাংলা ভাষায় লেখা। শিলংয়ে কতজন বাঙালি আছেন যদি জিজ্ঞেস করি? 40,000, 20,000, 80,000, 1 লাখ? 80,000 মতন হয়ে যাবে ধরুন। 80,000-এ মাত্র 200 জন একটা ম্যাগাজিন পড়েন, তাহলে তো আমি বলবো খুব শোচনীয় অবস্থা। শোচনীয় অবস্থা বাংলা, মানে এখান থেকে আরো সংকটজনক। তাহলে আমি ভাবনা মুখের থেকে, যেহেতু আমরা মুভমেন্টটা করছি, প্রতিবাদটা করছি, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিউজ পেপার ব্যাংক করুন, মানুষদেরকে সাহায্য করুন। বাংলা ভাষা যেমন আপনারা ছাপছেন ছাপুন,
এবং তাদেরকে নিয়ে কবিতার ক্লাস করে আপনারা রেকর্ড করা সিডি পাঠান, আমরা টিভিতে দেখাই, ইউটিউবে আমরা আপলোড করে দেব, যাতে পুরো বিশ্ব জুড়ে এই মুভমেন্টটা যেন দেখতে পায়। আপনি লিটল ম্যাগাজিন চলে এসছেন, 3 দিন 4 দিন থাকবেন, এই আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আপনারা এসে এই লড়াইটা করছেন এবং আমি চেষ্টা করব আপনাদের এই কথাটা আমাদের প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।